লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে নবী, আপনি চিন্তা করতেছেন কিবলা পরিবর্তন করার ব্যাপারে? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি হাবিবের মনের কল্পনাটা বুঝতে পেরে কিবলাকে আমি পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মাহানের ঘর থেকে হাতিমে কাবায় নিয়ে যাওয়া হলো, এখানে কয়েকটি বিষয়, সেটা হচ্ছে এই সফরে যাওয়ার জন্য বোরাক লাগবে। আমরা যখন আগে তো গাড়ি প্রয়োজন, রকেট এসেছে, প্লেন এসেছে, তখন যেগুলো বাহন ছিল এই বাহনগুলো ব্যবহার হতো দ্রুতগামী বাহন, এটাকে বোরাক বলা হয়েছে। অন্য হাদিসের ভাষা অন্য কিছু বলা হয়েছে, সামনের দিকে যাচ্ছে ইনশাআল্লাহ। তাহলে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেতে হবে, যাওয়ার জন্য কি বিষয় নিয়ে যাবে, কখন দ্রুত যাবে, রাত আবার চলে আসতে হবে, এটা কিভাবে সম্ভব, এটা বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে ১৫০০ বছর পরে এসে এমন দ্রুতগামী রকেট ব্যবহার করেছেন, যাতে আমাদের বিদ্যুতের গতি হচ্ছে, এই যে বিদ্যুৎ, এটা ১,৮৬,০০০ মাইল যেতে পারে ১ সেকেন্ডে। আমার কথা নয়, বিজ্ঞানের কথা। আপনারা সুশিক্ষিত মানুষ, আমি জানি। বিজ্ঞান বলছে সেকেন্ডে বিদ্যুতের গতি ১,৮৬,০০০ মাইল যেতে পারে। কিন্তু যে বাহনটি ছিল, কসের এই বোরাক নামক যে বিষয়টা ছিল, যে জিনিসটা ছিল, এটা বিদ্যুতের গতির চেয়েও বেশি চলে যেতে পারত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসলো এই বোরাকের এটা কসর এবং গাদার মাঝখানে একটা নমুনা দেখানো হয়েছে। এটার চোখের দৃষ্টি যতটুকু যেত, একটা বা কদম ততটুকু পর্যন্ত যেত। সুবহানাল্লাহ। মানে ওনার দৃষ্টিশক্তি যতটুকু যেত, একটা মানুষ এখান থেকে মনে করেন অনেক দূরে দেখে, তা আমাদের হাত যায় অন্তত ১ হাত বা ১ হাত থেকে কম, কিন্তু ওই যিনি বোরাক এসেছিলেন আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য, চোখের দৃষ্টি যতটুকু ছিল এতটুকু পর্যন্ত পা চলে যাইতেন। সুবহানাল্লাহ। বোরাক যখন আসলো, আসার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলবেন কিনা এটা নিয়ে একটু মনের মধ্যে চিন্তিত হলো। মানে রাসূলকে তুলবে, এটা কোন মানুষ, আমাকে আজকে নতুন করে নিয়ে আসা হলো। তখন বলা হলো, জিবরাইল বলল, ওই বুরাক, তোমাকে আমি আনছি আমার আল্লাহর রাসূলকে নিয়ে যাওয়ার জন্য। পৃথিবীর মধ্যে যত মানুষ কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবে, পাঠাবে, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থেকে শুরু করে যত মানুষ পৃথিবীর মধ্যে আসবেন, এসেছিল, আছে, এইরকম দামি মানুষ পৃথিবীর মধ্যে আর কখনো আসবে না। সুবহানাল্লাহ। এরকম মানুষ আর কখনো পৃথিবীর মধ্যে আসবে না। তুমি ওনাকে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সম্মান আমার রাসূলকে দিয়েছেন। এরপরে মেরাজকে যারা মিথ্যা মনে করে তাদের জন্য একটা হাদিস এসেছে, মান আনকারাল ইসলাম ফাকাদাল কুরআন ফাকাদাল কুরআন ওয়া মান কাযাবাল কুরআন ফাকাদ কাফার। মেরাজে বা ইসরাকে যারা অস্বীকার করে, কোরআন মিথ্যা প্রতিপন্ন করে। কারণ কোরআনুল কারীমের মধ্যে যদিও স্পষ্ট যদি না আসে তাফসীরের মধ্যে এবং বিভিন্ন মুতাওয়াতির হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কথাগুলি এসেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার রাসূলকে সিদরাতুল মুনতাহা থেকে শুরু করে আল্লাহর আরশ আজিম পর্যন্ত, কুরসি, লৌহ কলম, যতটুকু আছে সৃষ্টি জগৎ, তাম পৃথিবীটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে অন্য একটি হাদিসের মধ্যে আসলো, وقد قالت عائشة رضي الله تعالى عنها أن خديجة رضي الله تعالى عنها ماتت قبل أن تفضل الصلاة। মেরাজটা কখন হয়েছিল এটা নিয়ে মতপার্থক্য আছে না আলেমদের মধ্যে। এই হাদিস বলে দিচ্ছেন মেরাজটা হয়েছিল
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জানো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করার পরে উনি ইন্তেকাল যখন করলেন তখন কিন্তু নামাজ ফরজ হয় নাই। তো নামাজ তখন ফরজ হয়েছিল যখন নবীজি মেরাজে গেলেন তখন ফরজ হয়েছে। এই জন্যই এই হাদিস দিয়ে প্রমাণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ ফরজ হওয়ার আগে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। এরপরে কুরাইশরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে, মিশনকে, ইসলামকে পৃথিবীর জমিন থেকে মিটিয়ে দেওয়ার জন্য চেয়েছিল। আমাদের দেশেও তো ইসলাম প্রতিষ্ঠা না হোক, ইসলাম জমিনের মধ্যে না চলুক, শয়তানের হুকুমত চলক, ইসলাম না চলক, এরকম অনেক মানুষ আছে নাকি নাই? আছে। তা আছে কোথায়? আপনি এই জায়গায় থাকলে বুঝতে পারবেন না, আপনাকে ওই জায়গায় যেতে হবে। কারণ আপনি যখন কারোর সাথে যখন মুআমালাত লেনদেন করবেন সে বিষয়ে আপনি বুঝতে পারবেন লোকটা ভালো কিনা। ব্যবসা করলে, লেনদেন করলে, মুআমালাত করলে, তার সাথে উঠা বসা করলে, তাকে মেয়ে দিলে, তার মেয়ে আপনার বাড়িতে আনলে আপনি বুঝতে পারবেন সে মানুষটা কেমন। এরপরে কি বলতে চেয়েছিলাম তো একটু এখন আপনারা সকলে ভুলে যাচ্ছেন কথা। বলতে চেয়েছিলাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেয়েছিল। এরপরে রাসূলের দাওয়াত কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে ইসলাম দেওয়া হলো, সেটা যখন মানুষের কাছে যখন দাওয়াত দিচ্ছেন, আবু জাহেল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তো গরিব মানুষ, নবী বানাতে হলে আমাদের তো অনেক বড় লোক আছে, এমপি যদি গরিব মানুষ হয় তা আমরা দলীয়রা কি করবে, এরকম কথা অনেক আমাদের সমাজে বলে। ওদের ওর থেকে তো কোনো টাকা পয়সা নাই, মেম্বার হবে, আর ফকির মেম্বার হলে লাভ কি, রাস্তার টাকা খাবে। তো ফকির যদি টাকা পয়সা নাই, এই যদি মেম্বার হয়, যদি রাস্তার টাকা খায়, আমরা কি এখন কি যারা ধনী মানুষ তারা যদি ক্ষমতা যায় টাকা না খায় না? কি বলেন ভাইরা, বুঝতেছেন কথা? গরিব মানুষ যখন ক্ষমতায় যাবে বড় লোকের, তখন তার চিন্তা থাকবে আমাকে বড় লোকের কাছে জবাবদিহি করতে হবে, একটু ক্ষমায় খাই, লুকায় টোকায় খাই। আর যখন বড় লোক যখন ক্ষমতায় যাবে তখন বলবে আমার উপর কথা বলার কেউ নাই, এরকম বলে। এই জন্য 7 বছর থেকে 9 এরপরে এইভাবে 3 বছর ইসলামের গোপনে দাওয়াত দিয়েছিলেন। 7ম থেকে 10ম বছর পর্যন্ত বনু হাশিম এবং বনু মুত্তালিব গোত্রকে তাদেরকে আবু তালিব নামক পাহাড়ের উপত্যকায় বন্দী করে রেখেছিলেন। শুধু সাহাবায়ে কেরাম যারা ঈমান এনেছিলেন তাদেরকে বন্দী করে রেখেছিলেন। বলছে তোমরা মুহাম্মদের সাথে যাচ্ছ, আমাদের সাথে আসলে তোমরা খেতে পারবা, আমাদের সাথে আসলে তোমরা চলতে পারবা, আমাদের সাথে আসলে তো তোমাদের মান সম্মান বাড়বে, তোমরা ওনার গরিব মানুষের কাছে গিয়ে গেলে আপনারা কি, এরকম বলতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যারা আমার রাসূলের পক্ষে থাকবে, আমার রাসূলের হাতে বায়াত হবে, তাদের কোনো এক কালো চিন্তা থাকবে না, পরে কালো চিন্তা থাকবে না। ইসলাম যদি মেনে নিতে পারো, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে, গ্রামের মধ্যে, শহরের মধ্যে ইসলামটাকে যদি মেনে নিতে পারো, ও বান্দা তোমার এহকালেও কোনো সমস্যা থাকবে না, পরে কালে তোমার জন্য কবরটাকে আল্লাহ জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে চলতে কয় টাকা লাগে? কত পৃথিবী থেকে বড় বড় কোটি কোটি মানুষ চলে গেলেন, কোটিপতি চলে গেলেন, যাওয়ার সময় 3-4 টুকরা কাপড় নিয়ে চলে গেলেন। এটা ছাড়া তার কিছু নাই। আপনি কষ্ট করে টাকা কামিয়েছেন, সন্তান দেখা যাচ্ছে যে আপনার এই টাকা ব্যাপকে খারাপ পদে খরচ করতেছে, ভালো কাছে খরচ করতেছে না, এটাকে আপনাকে জবাব দিতে হবে। এরপরে অনেক সময় সাহাবায়ে কেরাম কিছু খেতে না পারে, পেটের ক্ষুধায় ওই গাছের লতা পাতা পর্যন্ত খেয়েছে কষ্টের কারণে। এরপর ঈমান কিন্তু খাড়া করে নাই, ঈমান দেয় নাই। সব থেকে দামি জিনিস হচ্ছে মুসলমানদের জন্য ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা
إلا وأنتم مسلمون মৃত্যু হবে এটা অনিবার্য কিন্তু ইত্তাকু আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে যখন ভয় করে বান্দা সমস্ত গুনাহের কাজ ছেড়ে দিয়ে আল্লাহ যা করার জন্য বলেছেন তা করে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ নিষেধ করেছেন তাহলে আমাদেরকে আল্লাহ যেহেতু বলেছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য তাহলে আমাদেরকে কি মৃত্যুবরণ কি কাফের হয়ে মৃত্যুবরণ করবো নাকি মুসলমান হওয়ার জন্য আমাদেরকে মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য চেষ্টা করতে হবে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবায়ে কেরামদের একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أوتيت بالبراق وهو دابة أبيض طويل فوق الحمار ودون البول يضع حافظه عند منتهى طرفه قال فرقبته حتى أبيت بيت المقدس قال فربطته بالحلقة التي يربط به الأنبياء যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম